সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার একটা নতুন রেসিপি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি কিমা পাফের রেসিপি। খুবই সহজ রেসিপি আর দুর্দান্ত খেতে। দোকানে গিয়ে কিনতে হবে না, এখন নিজেই বানিয়ে ফেলো। দেখো এখানে 3 রকমের ক্যাপসিকাম আছে, গাজর কুচি আছে, বিনস আছে, লঙ্কা কুচি আছে, রসুন কুচি আছে, আর এখানে দেখো গোটা একটা বড় পেঁয়াজ। প্রায় তোমরা 2টো পেঁয়াজ নিয়ে নিও তাহলেই হবে। আর আছে চিকেন কিমা। তো এইগুলো দিয়েই বানানো হবে কিমা পাফ। আর খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে। এখন দেখো রিফাইন তেল নিয়ে নিয়েছি। আমি মূলত বাটারেই করব, কিন্তু বাটারটা দিচ্ছি রিফাইন তেলের ওপর যাতে জ্বলে যেতে না যায়। একটু সামান্য নুনও দিয়েছি, নুনটা একটু দেখাতে ভুলে গেছি, কিন্তু নুন দিয়েছি। আর বাটারটাও কিন্তু সল্টি, তো সেই বুঝেই নুনটা দেওয়া হবে। এখানে দিয়ে দিয়েছি দেখো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো রসুনটাকে ভালো করে ভেজে নেব, পোড়াবো না কিন্তু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে নরম করে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম গাজর কুচি। এখন দিয়ে দিলাম বিনস কুচি। তোমাদের কাছে যা সবজি থাকবে তোমরা তাই দিও। আমার কাছে যা ছিল তো তা আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো ইয়েলো ক্যাপসিকাম দিয়েছি, গ্রিন ক্যাপসিকাম দিয়েছি, আর দিয়েছি রেড ক্যাপসিকাম। এবার মোটামুটি একটা সতে করে নেব। হ্যাঁ, আমি কিন্তু কালারটা চেঞ্জ করতে চাই না, তো তার জন্য আমি ঢাকিনি। তো তোমরা ঢেকো না, না ঢেকেই হালকা ফ্লেমে তোমরা ভেজে নিও। এখন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে 250 থেকে 300 গ্রাম চিকেন কিমা আছে, সেই চিকেন কিমাটাও দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। এবার এটাকেও ভালো করে মিলিয়ে নেব। দেখো আমার কিন্তু স্টাফিংটা প্রায় রেডি। হ্যাঁ, এখানে তোমরা কিন্তু চাইলে হোয়াইট সসও ব্যবহার করতে পারো যদি তোমরা ভালোবাসো। তো আমি হোয়াইট সসটার একটু পক্ষপাতী নই, তো আমি হোয়াইট সসটা দিইনি। আমি নর্মাল যেরকম বানানো হয় তো আমি সেইভাবে বানিয়েছি। একবার এইভাবে ট্রাই করে দেখো। এখন দেখো নামিয়ে নিলাম স্টাফিংটা। আর একটা জিনিস লক্ষ্য করবে, স্টাফিংটা কিন্তু অনেকটাই জুসি আর ময়েস্ট। ড্রাই করবে না, ড্রাই করলে খেতে ভালো লাগবে না। একটু জুসি যাতে থাকে, একটু ময়েস্ট যাতে থাকে। আর দেখো এখানে হচ্ছে পাফ পেস্ট্রির শিটগুলো রয়েছে। আমি নিয়ে নিলাম। কিচ্ছু করতে হবে না, যখন এটা ফ্রোজেন থাকে তখন হার্ড হয়, একটু বাইরে রেখে দিলেই নরম হয়ে যায়। দেখো শিটগুলো বেরিয়ে যাচ্ছে। এখন আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ইটালিয়ান সিজনিং, যেটা অরিগ্যানো, থাইম, ব্যাজিল আছে, তো সেটারই একটা মিক্সড হার্ব, তো সেটা দিয়ে দিলাম। দেখো তোমরা যেরকম শেপ করতে চাও তোমরা করতে পারো, বাট আমি একটা নর্মাল সিধা সাদা একটা শেপ দিয়ে দিলাম। চারপাশটা একটুখানি প্রেস করে নিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে আমি দেখো এই ডিজাইনটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চেষ্টা করবে যাতে একটু ভালো করে প্রেস করতে, যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে যেতে না যায়। দেখো আমাদের পাফ পেস্ট্রি প্রায় রেডি। এখন হচ্ছে ওভেনে দেওয়ার পালা। এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব। এগ ব্রাশ করব, তো তার জন্য লেগে যাবে। আমি এখানে নুন ঠুন কোনো কিছু দিইনি।
আমার কাছে ব্রাশ ছিল না, তো আমি চামচ দিয়ে আমি দিয়ে দিয়েছি। তোমরা ব্রাশ অবশ্যই ব্যবহার করবে। আমার কাছে ব্রাশটা না থাকার কারণে আমি চামচে দিয়েছি। এখন দেখো পাফ পেস্ট্রিটা আমি ঢুকিয়ে দিলাম ওভেনে। প্রায় 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দিলাম। দেখো পাফ পেস্ট্রি কিন্তু ফুলে গেছে। কিচ্ছু করতে হবে না, বারও করতে হবে না, আমরা একেবারে বার করে নেব। দেখো আমার কিন্তু ডান হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। পাফ পেস্ট্রিগুলো কিন্তু দেখতে দারুণ হয়ে গেছে, ফুলেছে। এখন আমি ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নিলাম। এই হয়ে গেল আমার পাফ পেস্ট্রি, কিমা পাফ। যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।